আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ ১৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ। আজকের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। ধরুন আপনি কারো আত্মবিশ্বাস বৃদ্ধি করতে চাচ্ছেন বা এনকারেজ করতে চাচ্ছেন, তখন আপনি কি বলবেন? অপরদিকে কেউ একজন আপনাকে কোনো একটা কাজ দিয়েছে, আপনি তাকে বলতে চাচ্ছেন যে ধরে নাও তোমার কাজটি হয়ে গেছে, কনসিডার ইট ডান। আপনি তখন কি বলবেন? এসেনশিয়াল সেন্টেন্স স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আজ আমরা এরকমই দুটি ফ্রেজ জানব, ইউ গট দিস এবং ইউ গট ইট। দিসকে ইটে পরিবর্তন করলেই দুটো আলাদা বাক্য হয়ে যাচ্ছে এবং তাদের অর্থ ভিন্ন হয়ে যাচ্ছে, দুটি আলাদা এক্সপ্রেশন তৈরি হচ্ছে। ইউ গট দিস আমরা ব্যবহার করতে পারি কাউকে আত্মবিশ্বাস জোগানোর কাজে, অর্থাৎ তুমি পারবে বা এটা তোমার নিয়ন্ত্রণে আছে বা তুমি সামলে নিতে পারবে। উদাহরণ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম, ইউ গট দিস। চিন্তা করো না, পরীক্ষা নিয়ে তুমি পারবে। অপরদিকে সম্মতি বা অনুমোদন বোঝাতে বা কোনো কিছু বুঝে ফেলা বা গ্রহণ করা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ইউ গট ইট, অর্থাৎ ঠিক আছে বা পেয়েছি বা বুঝেছি। উদাহরণ, কেউ একজন যদি আপনাকে বলে প্লিজ সেন্ড মি দ্য ফাইল, আপনি বলতে পারেন ইউ গট ইট, ঠিক আছে বা এখনই দিলাম। অসংখ্য ধন্যবাদ।